সন্ময়দার কাছে একবার যেতে চাই। সন্ময়দা, 23 লক্ষের বেশি মৃত ভোটার এবং 10 লক্ষ ভোটারের হদিশ পাওয়া যায়নি। 56 লক্ষ এখন পর্যন্ত জানা যাচ্ছে যে বাদ চলে যেতে পারে। সন্ময়দা, মুখ্যমন্ত্রী বলছেন ক্যাম্প করেছি, আপনারা একটু বুদ্ধি খরচা করে আসুন, কাগজপত্র আমরা চেষ্টা করব বানিয়ে দেওয়ার। আমি এই বার্তাটা একটু অ্যানালাইজ করতে চাইছি, বুঝতে চাইছি সন্ময়দা, আমি বুঝতে পারছি না। আমি আমি কিশোরা, তোমাকে একটা কথা বলি, আজকের তারিখটা তুমি লিখে রাখো। আজকে 8 তারিখ, তো 8 থেকে 8 দিন বাদে 16 তারিখ খসড়া তালিকা বেরোবে, এবং খসড়া তালিকাটা বেরোলে আমি অন এয়ার ক্যামেরাতে তোমাকে একটা ডকুমেন্ট দেখাবো আমার এলাকা খসড়া তালিকায়। সেখানে একজন ভদ্রমহিলা বড় ছেলের থেকে, তার বয়স হচ্ছে, বড় ছেলের থেকে বয়স হচ্ছে 3 বছরের ছোট, আর ছোট ছেলের থেকে তিনি বড় হচ্ছেন 2 বছরের বড়। বুঝতে পারছো? আমার এলাকায়, আমি যে এলাকায় থাকি সেই এলাকায়। অর্থাৎ ডকুমেন্ট ম্যানুফ্যাকচারিং কথাটা বলছে না, স্কুল থেকে নির্দিষ্ট ভাবে একটি আধা সরকারি অফিসের চাকরি পাওয়ার জন্য স্কুল থেকে ডকুমেন্ট বার করেছেন, যে ডকুমেন্টের ভিত্তিতে ভোটার কার্ডটা ট্রান্সফার চেঞ্জ করেছেন বয়সটা, এবং তারপরে আলটিমেটলি দেখা যাচ্ছেন যে সেই ভদ্রমহিলা তার বড় ছেলের থেকে 3 বছরের বড়, আর ছোট ছেলের থেকে 2 বছর, বড় ছেলে থেকে 3 বছরের ছোট, বড় ছোট ছেলের থেকে 2 বছরের বড়। ফলে তো ডকুমেন্ট ম্যানুফ্যাকচারিংটা বাংলা একটা আর্ট। গোসভা পঞ্চায়েতে একটা নির্দিষ্ট জন্ম মৃত্যু পোর্টাল থেকে 3557টা ভুয়ো বার্থ সার্টিফিকেট বেরিয়েছিল, 510টা ভুয়ো ডেথ সার্টিফিকেট বেরিয়েছিল, এবং সেটা কলকাতা হাইকোর্টে একটা কেসের প্রেক্ষিতে দাঁড়িয়ে যখন বহু আলোচিত হয়েছিল, গোসভা থানা 100 কিলোমিটার দূর থেকে এসে আমার বাড়িতে নোটিশ পাঠিয়েছিল এবং 4-5 ঘন্টা আমাকে ইন্টারোগেশনের মধ্যে ফেলেছিল, আপনি কোথা থেকে পেয়েছেন তথ্যটা। অথচ কলকাতা হাইকোর্টে সেটা আলোচিত। ছেড়ে দাও, খড়িবাড়িতে 870টা ভুয়ো ডেথ সার্টিফিকেট, মানে এটা অনমিডিয়া, তোমরাও দেখিয়েছো। কোথা থেকে? ভবানীপুরের কালীঘাটে সেখানকার খড়িবাড়ির বার্থ সার্টিফিকেট, সেটা মানে সেটা ব্যবহার করা হচ্ছে। সারা পশ্চিমবঙ্গে ভুয়ো বার্থ সার্টিফিকেট, ভুয়ো ডেথ সার্টিফিকেট একটা কালচারে পরিণত হয়ে গেছে। আমি খুব দায়িত্ব নিয়ে বলছি, ডাক্তার সপ্তর্ষি চ্যাটার্জি আরজি কর মেডিকেল কলেজ হসপিটালে যিনি সুপার, তিনি অন এয়ার ক্যামেরাতে ইলেকট্রনিক্স মাধ্যমকে বলেছিলেন প্রতিদিনে শয়ে লোক বনগাঁ বারাসাত থেকে আসছে আমাদের কাছ থেকে বার্থ সার্টিফিকেট চাইতে, যার ডকুমেন্ট আমাদের কাছে নেই। তো সারা পশ্চিমবঙ্গের একটা সিচুয়েশন, এটা নতুন করে ভাবার কোনো ব্যাপার নেই। আর মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন হেল্প করব। আমি একটা কথা খুব পরিষ্কার বলি, যে কিশোরে আলোচনা চর্চায় আসা দরকার। তিনি বলছেন বিএসএফ ধরতে পারছে না, ঠিক বিএসএফ অপরাধী। আচ্ছা, একজনকে আধার কার্ড করে দিতে গেলে যে বার্থ সার্টিফিকেটটা দিতে হয়, সেটা কে দেয়? পুরসভা দেয়, পঞ্চায়েত দেয়, কর্পোরেশন দেয়, তাই নয় কি? তো সেটা কার হাতে? মমতা বন্দ্যোপাধ্যায়। সবকিছু তো তৃণমূল। বার্থ সার্টিফিকেট ছেড়ে দাও, রেশন কার্ড কে দেয়? পশ্চিমবঙ্গ সরকার থেকে সমস্ত জনপ্রতিনিধিরা অ্যালটমেন্ট করিয়ে দেয়। একটার পর একটা আধার কার্ড, বার্থ সার্টিফিকেট, রেশন কার্ড দিয়ে তুমি নাগরিক ব্যবস্থা করে দিচ্ছ, তারপর ছোট ছোট কুটি নেতাদের খালপাড়ে বসার ব্যবস্থা করে দিচ্ছ, আর তারপর যখন এসআইআর হচ্ছে, এখন দৌড়ে দৌড়ে সব পালাচ্ছে। স্বরূপনগর হাকিমপুরে কাদের দেখছি আমরা? মধ্যমগ্রাম একটার পর একটা গ্রাম ফাঁকা হয়ে যাচ্ছে, কেন? কিসের জন্য? নিউ টাউনের একটার পর একটা অঞ্চল ফাঁকা হয়ে যাচ্ছে, কি জন্য? ঠিক, প্রশ্নটা এখানে। আমি একটা কথা বলে শেষ করি। ইন্টারনাল ব্যবস্থাপনাটা মমতা বন্দ্যোপাধ্যায়, বিএসএফ যদি আউটপোস্টে সামলাতে না পারে, তুমি জানো গতকালই নর্থ বেঙ্গলের এই রিপোর্টটা বেরিয়েছে, আইজি বলছেন যে কোনো না কোনো ভাবে জমি দেওয়াটা এখনো ডিলে করা হচ্ছে। বিএসএফ এ আসছি সন্ময়দা, একদম আলাদা রেখেছি, খুব গুরুত্বপূর্ণ একটা ডিবেট, একটা আলোচনা। বিএসএফ কে বলা হচ্ছে বিএসএফ পুশব্যাক করলে পুলিশ গিয়ে আটকাবে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।